বিমানে যাত্রা করার আগে সবার প্রথমেই আমরা যে বিষয়টা চিন্তা করে থাকি সেটা হলো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিভাবে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারবো। বর্তমানে বহু যাত্রী নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো ভুল ব্যাগে নেওয়ার কারণে ব্যাগগুলো কিন্তু এয়ারপোর্টেই আটকে যাচ্ছে, অথবা তাদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো এয়ারপোর্ট চত্বরেই ফেলে দিতে হচ্ছে। মূলত যে 5টি কারণের জন্য যাত্রীরা তাদের ব্যাগ নিয়ে সমস্যার সম্মুখীনে পড়ে, সেই 5টি কারণ আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। ব্যাগ গোছানোর আগে যদি তোমরা এই 5টি বিষয় তোমাদের মাথায় রাখতে পারো, তাহলে তোমরা সঠিকভাবে ব্যাগ গুছিয়ে নিতে পারবে। দেখবে কোনোদিনও তোমাদের ব্যাগ এয়ারপোর্টে আটকাবে না, অথবা তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এয়ারপোর্ট চত্বরে ফেলে আসতে হবে না। তাহলে এই 5টি বিষয় দেখে নেওয়া যাক। কেবিন লাগেজ বা ছোট ব্যাগ যেইগুলো তোমাদের সঙ্গে থাকবে, চেকিং লাগেজ বা বড় ব্যাগ যেই ব্যাগগুলো তোমাদেরকে জমা দিয়ে দিতে হবে। তোমরা এখানে দু ধরনের ব্যাগেরই সাইজ দেখতে পাচ্ছ। মোটামুটি এই সাইজের ব্যাগগুলো সব এয়ারলাইন্সে অ্যালাউ করে থাকে। আসল সমস্যাটা হচ্ছে ছোট ব্যাগগুলো নিয়ে। ছোট ব্যাগের আকার যদি বড় হয়ে থাকে তাহলে কিন্তু সেই ব্যাগ তোমরা হাতে করে নিয়ে যেতে পারবে না। বড় ব্যাগের সাথে সেই ব্যাগটাও কিন্তু তোমাদের জমা করে দিতে হবে, আর এর জন্য এয়ারলাইন্সকে এক্সট্রা টাকাও তোমাদেরকে পে করতে হবে। প্রয়োজনীয় জিনিস সঠিক মাপের ব্যাগে গোছানোর পর অবশ্যই ব্যাগগুলো ওজন করে নেবে, কারণ এই ব্যাগের ওজন বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। তাই টিকিট কাটার সময় তোমার এয়ারলাইন্সের কাস্টমার কেয়ারে ফোন করে তুমি জেনে নিতে পারো, অথবা তোমার টিকিটের পেছনে মেনশন করা থাকতে পারে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আমি একটা ধারণা তোমাদেরকে দিয়ে রাখি, ছোট ব্যাগের ওজন সবসময় 7 থেকে 10 কেজির মধ্যে রাখার চেষ্টা করবে, আর বড় ব্যাগের ওজন 15 থেকে 17 কেজির মধ্যে রাখার চেষ্টা করবে। ব্যাগের ওজন বেশি হলে এয়ারলাইন্সকে এক্সট্রা টাকা পে করতে হবে, অথবা নিজেদের প্রয়োজনীয় জিনিস এয়ারপোর্ট চত্বরেই ছেড়ে আসতে হবে। ইলেকট্রনিক কোনো আইটেম যদি তোমরা সঙ্গে নিয়ে যেতে চাও তাহলে তোমাদেরকে বলে রাখি এইগুলো অনেক দামি আর শৌখিনও হয়ে থাকে। তাই এই জিনিসগুলো বড় ব্যাগে কখনোই রাখবে না। ছোট ব্যাগে যেই ব্যাগটা তোমাদের সঙ্গে থাকবে সেই ব্যাগে রাখার চেষ্টা করবে। বড় ব্যাগে রাখলে এগুলো ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। মেন যে কারণের জন্য বড় ব্যাগগুলো এয়ারপোর্টে আটকে যায় সেটা হলো এই ব্যাটারি আইটেম এবং পাওয়ার ব্যাংক। এই দুটো আইটেম অবশ্যই তোমরা ছোট ব্যাগে নেবে। বড় ব্যাগে নিলে কিন্তু তোমাদের ব্যাগ এয়ারপোর্টেই আটকে থাকবে। এই ধরনের ধারালো জিনিস যদি তোমরা নিয়ে যেতে চাও, হতেই পারে তোমরা তোমাদের প্রয়োজনের জন্য ছুরি, কাঁচি বা শেভিং ব্লেড নিয়ে যেতে চাইছো, অথবা তোমাদের কাজের প্রয়োজনে ছেনি, হাতুড়ি, কোদাল নিয়ে যেতে চাইছো। তবে তোমাদেরকে বলে রাখবো এই ধরনের জিনিসগুলো সব সময় বড় ব্যাগে নেওয়ার চেষ্টা করবে, যেই ব্যাগগুলো তোমরা জমা দিয়ে দেবে। যদি তোমরা ছোট ব্যাগে এই জিনিসগুলো রেখে থাকো তাহলে সিকিউরিটি চেকিংয়ের সময় সিআইএসএফ এই জিনিসগুলো জমা নিয়ে রাখবে। অনেক যাত্রী আছেন যারা এই ধরনের লিকুইড আইটেম যেরকম ফেস ওয়াশ, বডি অয়েল, হেয়ার অয়েল, মহিলাদের লিকুইড সাজার জিনিস নিজেদের ছোট ব্যাগে করে নিয়ে বিমানে উঠতে চাও, তাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের লিকুইড আইটেম ছোট ব্যাগে নেওয়ার একটা পরিমাণ আছে। যেরকম প্রতিটা শিশি বা বোতল 100 ml এর হতে হবে, এবং সব কটা মিলিয়ে 1 লিটারের বেশি তুমি নিয়ে যেতে পারবে না। এইবারে জলের বোতলের কথা বলবো। তোমরা যখন সিকিউরিটি চেকিং করে ভেতরে ঢুকবে চেষ্টা করবে খালি বোতল নিয়ে ঢোকার। ভেতরে খাওয়ার জলের নল আছে, সেখান থেকে তোমরা জল ভরে নিতে পারবে। আর যদি তোমরা বাইরের জল নিয়ে ভেতরে ঢুকতে চাও তাহলে অবশ্যই মনে রাখবে অর্ধেক বোতল জল নিয়ে তোমরা ঢুকতে পারবে। ভরা বোতল জল নিয়ে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না। বর্তমানে কম বেশি এই জিনিসটা আমরা সবাই সঙ্গে নিয়ে থাকি।
এই ডিসইনফেক্টর তোমরা সবসময় বড় ব্যাগে নিয়ে নেবে। ছোট ব্যাগে নিলে কিন্তু সিকিউরিটি চেকিংয়ের সময় তোমাদেরকে জমা দিয়ে দিতে হবে। এই জিনিসটা যে সমস্ত এই বিষয়টা তোমরা ভালোভাবে জেনে রাখো। কোনো রকম দাহ্য পদার্থ বা যে ধরনের জিনিস থেকে আগুন লাগতে পারে সেই সমস্ত জিনিস তোমরা ছোট ব্যাগ বা বড় ব্যাগ কোনো ব্যাগেই নিয়ে যেতে পারবে না, যেমন গ্যাস লাইটার, ইলেকট্রনিক লাইটার। আবার অনেক যাত্রী আছে যারা সঙ্গে সিগারেট রাখে, তাদেরকে বলবো এই জিনিসটাও কিন্তু কোনো ব্যাগে অ্যালাউ করা হয় না। বিমানে ওঠার আগে এয়ারপোর্টে যদি তোমাদের কাছ থেকে এই সমস্ত জিনিস পাওয়া যায়, তাহলে এয়ারলাইন্স কর্মী অথবা সিআইএসএফ কর্মী তোমাদের থেকে এই জিনিসগুলো জমা নিয়ে নেবে। এই 5টি বিষয় মাথায় রেখে সঠিকভাবে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো বিমান যাত্রা করতে। যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো।